এবার টাকার বিনিময়ে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। এমনই প্রস্তাব এসেছে স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তবে কি ধন কুবেরদের জন্য সহজ হয়ে গেল যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। হোয়াইট হাউসে বসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক চমক দেখাচ্ছেন। মাত্র অল্প কিছু দিনের মধ্যেই তিনি নাড়িয়ে দিয়েছেন বিশ্বকে। তার কাজের জন্য তার দিকে বিস্ময়ভাবেই তাকিয়ে রয় বিশ্ব। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $5 মিলিয়ন একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে। 25 ফেব্রুয়ারি এসব কথা সাংবাদিকদের জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি এই সিদ্ধান্তের মাধ্যমে আরও যেন একবার অবাক করে দিলেন বিশ্বকে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে EB-5 ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে গোল্ড কার্ড চালু হবে, যার মাধ্যমে $50 লাখ কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। কাঠ ও PVC ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তিনি জানান, এই নতুন গোল্ড কার্ড দিয়ে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেয়া হবে, যাতে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারেন। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে। রুশ ধনকুবেররাও এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, সম্ভবত হ্যাঁ, আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ। এদিকে USCIS ওয়েবসাইট অনুসারে EB-5 ইমিগ্রান্ট ইনভেস্টর প্রোগ্রামটি 1990 সালে কংগ্রেস অনুমোদন করে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল। অন্যদিকে নতুন সরকারের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক 25 ফেব্রুয়ারি EB-5 প্রোগ্রামকে অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ অভিহিত করে বলেন, প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন। এটি কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় বলেও জানান তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।